আজকের বিষয় হচ্ছে সুনির্দিষ্ট পূর্তিকার আইন, অর্থাৎ রিটেন পরীক্ষা খুবই সন্নিকটে। তাই সুনির্দিষ্ট পূর্তিকার আইনের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ওগুলো নিয়ে আজকের আলোচনা করব। তো প্রথম প্রশ্নই হচ্ছে, কোন পদ্ধতিতে সুনির্দিষ্ট পূর্তিকার প্রদান করা যায়, অথবা কোন কোন ক্ষেত্রে বা কয়টি উপায়ে সুনির্দিষ্ট পূর্তিকার প্রদান করা যায়, অথবা সুনির্দিষ্ট পূর্তিকার আইনের মঞ্জুরযোগ্য পূর্তিকারগুলো ব্যাখ্যা করুন। উত্তর: সুনির্দিষ্ট পূর্তিকার আইন 1877-এর 5 ধারায় বা 5 ধারার বিধান মতে 5টি উপায় বা 5ভাবে সুনির্দিষ্ট পূর্তিকার দেয়া যায়। উভয় মঞ্জুরযোগ্য পূর্তিকার যথা: সম্পত্তির দখল অর্জন এবং প্রকৃত দাবিদারকে অর্পণের মাধ্যমে, যা করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে তা করার আদেশ প্রদানের মাধ্যমে, যা না করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে তা করা থেকে বিরত রাখার মাধ্যমে, ক্ষতিপূরণের রায় ব্যতীত অন্য কোনোভাবে পক্ষদের অধিকার নির্ধারণ এবং ঘোষণার মাধ্যমে, একজন রিসিভার নিয়োগের মাধ্যমে। অর্থাৎ এই 5টি উপায়ে সুনির্দিষ্ট পূর্তিকার আইন প্রদান করে থাকেন। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কোন উপায়ে একটি দেওয়ানি আদালত সুনির্দিষ্ট পূর্তিকার বা পূর্তিকারসমূহ মঞ্জুর করতে পারে, অথবা সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট পূর্তিকার প্রদান করা যায় ধারা উল্লেখে আলোচনা করুন, অথবা দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর অধীন মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট পূর্তিকার সংক্ষেপে বর্ণনা করুন। উত্তর: পূর্তিকার প্রদানের বিভিন্ন পদ্ধতি। সুনির্দিষ্ট পূর্তিকার আইন 1877-এর 5-এ সুনির্দিষ্ট পূর্তিকার প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারা মতে 5ভাবে পূর্তিকার প্রদান করা যায়, যথা: সম্পত্তির দখল অর্জন এবং প্রকৃত দাবিদারকে অর্পণের মাধ্যমে, যা করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে তা করার আদেশ প্রদানের মাধ্যমে, যা না করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে তা করা থেকে বিরত রাখার মাধ্যমে, ক্ষতিপূরণের রায় ব্যতীত অন্য কোনোভাবে পক্ষদের প্রতিকার নির্ধারণ এবং ঘোষণার মাধ্যমে, একজন রিসিভার নিয়োগের মাধ্যমে। কতে বলা হয়েছে সম্পত্তির দখল অর্জন এবং প্রকৃত দাবিদারকে অর্পণের মাধ্যমে। 8 ধারা অনুসারে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি তা দেওয়ানি কার্যবিধির অনুসারে সুনির্দিষ্ট পন্থায় পুনরুদ্ধার করতে পারেন। 9 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তিকে যথাযথ আইনগত পন্থা ও তার সম্মতি ব্যতীত স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হয় বা বেদখল করা হইলে, তাহলে ওই সংক্ষুব্ধ ব্যক্তি বা তার দখলে দাবিদার কোনো ব্যক্তি মামলা দায়ের করার মাধ্যমে দখল পুনরুদ্ধার করতে পারবে। খতে বলা হয়েছে, যা করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে তা করার আদেশ প্রদানের মাধ্যমে। 12 ও 55 ধারায় এই পূর্তিকারের সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়। এই পূর্তিকারের মাধ্যমে চুক্তি প্রবাল করা হয়ে থাকে। এই ধারা অনুসারে আদালত কোনো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। চুক্তিভুক্ত কাজ ট্রাস্টের অন্তর্ভুক্ত হলে চুক্তি ভঙ্গের ফলে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড না থাকলে, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত বিবেচিত না হলে, আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব না থাকলে আদালত উক্ত পক্ষকে উক্ত কাজটি করতে বাধ্য করতে পারেন। আবার একটি ধারায় বলা হয়েছে, যা না করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে তা করা থেকে বিরত রাখার মাধ্যমে। অর্থাৎ 6 ধারা অনুসারে নিরোধক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ বলা হয়। ধারা 52 থেকে 54-তে নিষেধাজ্ঞা বিধানের মাধ্যমে এই প্রতিকার নিশ্চিত করা যায়। এই ধরনের নিষেধাজ্ঞা
কোনো ব্যক্তিকে অন্যায় কাজ করা থেকে বিরত রাখে। নিষেধাজ্ঞা বিভিন্ন প্রকার হতে পারে, যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা ইত্যাদি। ক্ষতিপূরণের রায় ব্যতীত অন্য কোনোভাবে পক্ষদের অধিকার নির্ধারণ এবং ঘোষণার মাধ্যমে 42 ধারা অনুসারে আদালত এরূপ প্রতিকার নিশ্চিত করে। আদালত এই ধারার অধীন কোনো ব্যক্তির আইনগত পরিচয় এবং সম্পত্তিতে অধিকার আইন দ্বারা নির্ণয় ও ঘোষণা করতে পারে। এরপরে বলা হয়েছে একজন রিসিভার নিয়োগের মাধ্যমে 44 ধারা অনুসারে রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায়। বিচারাধীন মামলায় বিবাদী যদি মামলার সম্পত্তি দখলে থাকে এবং মামলার সম্পত্তির পক্ষে পরবর্তী বাদী ডিগ্রি লাভ করলেও লব্ধ ডিগ্রির ফলাফল বাদী আদায় করতে পারবে না বলে আদালত এরূপ আশঙ্কা করলে রিসিভার নিয়োগ করতে পারেন। এরপরে পরের প্রশ্নটি হচ্ছে খুব সুন্দর একটি প্রশ্ন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা ব্যাখ্যা করুন। সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদান করা না করা আদালতের ইচ্ছাধীন ক্ষমতার উপর নির্ভর করে, তবু আদালতের এই ক্ষমতা স্বেচ্ছাচারিতার দ্বারা প্রয়োগ করতে পারবে না। এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আদালত অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। সুনির্দিষ্ট প্রতিকার হলো এক প্রকার আইনগত প্রতিকার যা বাদী দেওয়ানি আদালতে প্রার্থনা করে এবং দেওয়ানি আদালত মঞ্জুর করে। এই ধরনের প্রতিকারের ক্ষেত্রে আদালত মোকদ্দমার কোনো পক্ষকে কোনো কাজ করতে বা না করতে আদেশ দিতে পারে অথবা চুক্তিভুক্ত পক্ষকে চুক্তির সুনির্দিষ্ট কার্য বাস্তবায়ন করতে বাধ্য করে ইত্যাদি। এই সুনির্দিষ্ট প্রতিকার মামলার পক্ষগণ অধিকার বলে দাবি করতে পারে না। আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করেন। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 22 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ব্যাপারে ডিক্রি প্রদানের এখতিয়ার হচ্ছে আদালতের স্বেচ্ছাধীন। এই ধরনের আদালত তেমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়, কিন্তু আদালতের ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তা হচ্ছে নিখুঁত ও যুক্তিসঙ্গত বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। স্বেচ্ছাধীন ক্ষমতা বলে বলবৎ করতে পারে 12 ধারার চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, 31 ধারায় দলিল সংশোধন, 39 ধারায় দলিল বাতিল ও বাতিলযোগ্য দলিল বাতিলের আদেশ, 42 ধারায় ঘোষণামূলক প্রতিকার, 44 ধারায় রিসিভার নিয়োগ, 52 ধারায় প্রতিরোধমূলক প্রতিকার, 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আরেকটি প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মোকদ্দমা দায়ের করা যায়, কাহার বিরুদ্ধে এই মোকদ্দমা দায়ের করা যায়? যে ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করা যায়, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 8 ধারার বিষয়বস্তু হলো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। সুতরাং কোনো স্থাবর সম্পত্তির নির্দিষ্ট মালিককে তার দখলীয় সম্পত্তি হতে বেআইনিভাবে দখলচ্যুত করলে উক্ত ব্যক্তি অত্র ধারা মোতাবেক সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। মোকদ্দমা দায়েরের ক্ষেত্রসমূহ স্থাবর সম্পত্তির নির্দিষ্ট মালিক হতে হবে, উক্ত সম্পত্তিতে একছত্র দখল থাকিতে হবে, স্থাবর সম্পত্তি হইতে বেআইনিভাবে ও সম্মতি ব্যতীত দখলচ্যুত হইতে হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য কি বিধান আছে, ধারা উল্লেখ করে আলোচনা করুন, অথবা কোনো ব্যক্তিকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হলে তা পুনরুদ্ধারের জন্য 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের কী কী বিধান আছে। 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের সুনির্দিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন।
উত্তর, সুনির্দিষ্ট পূর্তিকার আইনে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিধান। কোনো স্থাবর সম্পত্তি থেকে বেদখল হলে পুনরুদ্ধার সম্পর্কে সুনির্দিষ্ট পূর্তিকার আইন 1877-এর 8 এবং 9 ধারায় বর্ণনা করা হয়েছে। 8 ধারার অধীন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধির 1908 অনুসারে তার নির্দিষ্ট পদ্ধতিতে পুনরুদ্ধার করতে পারে। যদি সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে চাইলে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 ধারার অধীন মামলা দায়ের করতে হবে। 9 ধারার অধীন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তির মাধ্যমে মোকদ্দমা। দখলচ্যুত স্থাবর সম্পত্তি দখল করার দখলচ্যুত ব্যক্তির অধিকার রয়েছে। কোনো ব্যক্তিকে তার স্থাবর সম্পত্তিতে দখল থেকে বেআইনিভাবে বেদখল করতে উক্ত দখলচ্যুত ব্যক্তির আইনগত অধিকার আছে উক্ত স্থাবর সম্পত্তির দখল ফিরে পাবার। এরূপ বিধান সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 9 ধারায়। উক্ত আইনের 9 ধারার বিধান হচ্ছে, যথাযথ আইনগত ব্যবস্থা ছাড়া যদি কোনো ব্যক্তিকে তার অসম্মতিতে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হয় তবে সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা দায়েরের পদ্ধতি আলোচনা করো। সুনির্দিষ্ট পূর্তিকার আইন 1877-এর 8 ধারায় সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার এর মোকদ্দমা সম্পর্কে বর্ণিত আছে। এক্ষেত্রে সুনির্দিষ্ট বলতে কোনো নির্দিষ্ট মালিককে বোঝাবে, অর্থাৎ কোনো মালিকানাধীন স্থাবর সম্পত্তি প্রকৃত মালিককে তাহার দখল হতে বেআইনিভাবে বেদখল করলে উক্ত মালিক 8 ধারার সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবেন। উক্ত মোকদ্দমার দায়েরের পদ্ধতি নিম্নরূপ। অত্র মোকদ্দমার সত্ত্ব ও দখল প্রমাণ করতে হবে, তবে দখল প্রমাণ করতে না পারলেও সত্ত্ব অবশ্যই প্রমাণ করতে হবে। যেহেতু অত্র মোকদ্দমার সত্ত্ব প্রমাণের বিষয় রয়েছে, সেহেতু সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 ধারার সাথে 42 ধারা যুক্ত করে সত্য সাব্যস্তপূর্বক দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। যেহেতু ইহা একটি দেওয়ানি মূল মোকদ্দমা, সেহেতু অত্র মোকদ্দমা আর্জি মাধ্যমে দায়ের করতে হবে এবং ডিক্রির মাধ্যমে শেষ বা নিষ্পত্তি হবে। অত্র মোকদ্দমায় মূল্যানুপাতিক কোর্ট ফি প্রদান করতে হবে। মূল্যানুপাতিক বলতে মোকদ্দমার মূল্যমানের উপর 2%কে বোঝাবে। 40,000 টাকার ঊর্ধ্বে নয় এবং 300 টাকার কম হবে না। বেদখলের দিন থেকে 12 বছরের মধ্যে অত্র ধারার মোকদ্দমা দায়ের করতে হবে। কোনো ব্যক্তি যদি সরকার কর্তৃক বেআইনিভাবে বেদখল হয় তবে অত্র ধারায় মোকদ্দমা সরকারের বিরুদ্ধে দায়ের করা যায়। উক্ত মোকদ্দমার রায় ও ডিক্রির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে আপিল ও রিভিউ করা যাবে। তো এ হচ্ছে আজকের আরেকটি প্রশ্ন, সেটাও ইম্পর্টেন্ট। যেমন, কোন ক্ষেত্রে নির্দিষ্ট স্থাবর সম্পত্তি খাস দখলের উদ্ধারের মামলায় কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলায় নিম্নোক্ত বিষয় প্রমাণ করতে হবে। বাদী সম্পত্তিতে দখলে ছিল, বাদীকে দখলচ্যুত করা হয়েছে, বাদী তার সম্মতি ছাড়া দখলচ্যুত করা হয়েছে, যথাযথ আইনগত পন্থা ছাড়া বাদীকে দখলচ্যুত করা হয়েছে, দখলচ্যুতির 6 মাসের মধ্যে বাদী মামলা দায়ের করেছে, বিবেদী পক্ষ সরকার নয়। তো এ হচ্ছে আজকের বিষয়। এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো, তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এবং আমার এই উক্ত নোটটি যদি পেতে চান তাহলে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে এমনি 7টি সাবজেক্টের বার কাউন্সিলের জন্য যে এখন পর্যন্ত ইনক্লুড করা হয়েছে বা সংশোধন করা হয়েছে বা গোছালো হয়েছে, সকল কিছুই আপনারা পেয়ে যাবেন। তো উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকুন।